মাছের ডিম দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। চুলাতে আমি পানি ফুটানোর জন্য দিয়ে দিলাম, দিয়ে মাছের ডিমটা ছেড়ে দিলাম, দিয়ে মাছের ডিমটা উল্টে পাল্টে কতক্ষণ জাল করে নামিয়ে নিলাম। নিয়ে যে মাছ নিয়ে নিলাম ছোট ছোট করে টুকরা করে, নিয়ে মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। মাখিয়ে যে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়েছে এর মধ্যে আমি টুকরো করে রাখা মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলাকে উল্টে পাল্টে দেখুন কড়া করে লাল করে ভেজে নিচ্ছি। সবগুলা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে ডিমগুলা কেটে রেখেছি টুকরো টুকরো করে, ওই মাছের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি মাছের সাথে। মাছের ডিমগুলা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আবারও। দিয়ে এই যে রান্নার মধ্যে চলে আসলাম। আবার চুলাতে তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এগুলাকে হালকা একদম একটু বাদামি কালার করে নিব। নিয়ে যা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলার গন্ধটা যখন বের হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। পানিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে এখানে আমি হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। গোলানো হয়ে গেলে এই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটার উপরে যখন তেল উঠে আসবে এর মধ্যে আমি 2টা আলু কেটে রেখেছি, ওই আলুগুলোকে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে হাফ সিদ্ধ করে নিব আমি। এখানে মশলার মধ্যে ভাজাভাজি করতেই আমি হাফ সিদ্ধ করে নিব। আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করলাম, করে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যে মাছটা দিব তখনই আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। এই তরকারির মধ্যে আমি বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনো শুকনো করব না। দেখুন আমি এর মধ্যে মাছটা ঢেলে দিয়েছি। আমি মনে করেছি আমার ক্যামেরা চালু করা আছে, এখন দেখেছি ক্যামেরা অফ ছিল। অফ থাকাকালীনে আমি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতন জাল করে নিয়েছি। জাল করার পরে দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে আমার তরকারিতে। আমার তরকারি হয়ে গেছে। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।